হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফুলা ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা শিখবো টেন্স খুব সহজ পদ্ধতিতে, এত সহজে যে তোমরা আজকের ভিডিওটা যদি কমপ্লিট করে নাও শেষ পর্যন্ত, তোমরা কিন্তু সারা জীবনে কোনোদিনও টেন্স ভুলবে না। তোমরা যদি চাও তবুও তোমরা ভুলতে পারবে না, এত সহজে আমি শিখিয়ে দেবো। আর আজকে আমরা দেখব যে কিভাবে ফিউচার টেন্সকে ইউজ করে আমরা মনে মনেই নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তো আজকে হলো ইংলিশ স্পিকিং 0 to 0 মাস্টার ক্লাসের ডে 10। আজকে শিখবো কি ফিউচার টেন্স। ওকে, ফিউচার টেন্স। ওকে, এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তোমাদের টাইমটা ওয়ার্থ হবে, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, তোমরা অনেক ভালো কিছু এখান থেকে নিয়ে যাবে এবং তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে যেটা প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, তো সবার প্রথমে দেখে নিই যে দেখো অ্যাকচুয়ালি কিন্তু ফিউচার টেন্সের 4টা ভাগ আছে। 4টা ভাগ, একটা হলো ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু তোমাদেরকে ইনডিফিনিট বা সিম্পল হলো একটা, কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই তিনটা তোমাদেরকে জানা উচিত। তোমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ইউজ কিন্তু সাধারণত হয় না, খুব কম হয়, যার জন্য একটা রুল শিখতে গিয়ে কী হয়, তোমাদের মাথাটা গোলমাল হয়ে যায়। তো এই 3টা রুলে যদি তোমরা ভালোভাবে জানো তাহলে তোমাদের গ্রামারেরও প্রবলেম থাকবে না এবং ইংলিশ স্পিকিংয়েরও প্রবলেম থাকবে না। তোমরা মাইন্ডেই নতুন নতুন শব্দ কিন্তু তৈরি করে নিতে পারবা। ঠিক আছে, ভিডিওর আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি তোমাদেরকে, যে ভিডিওটা যদি সত্যিকার তোমাদের ভ্যালুয়েবল মনে হয় তাহলে 3জন ফ্রেন্ডের সাথে ভালো ফ্রেন্ডের সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও এবং তাদেরকে দেখতে বলো। মনে রাখবে, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। তো সবার প্রথম দেখে নিই ফিউচার টেন্সে। একটা হয়ে গেল ফিউচার ইনডিফিনাইট, INDIFINIT, বা এটাকে তুমি সিম্পল ফিউচারও বলতে পারো। ঠিক আছে, একটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস, TINUOUS, কন্টিনিউয়াস। একটা হয়ে গেলো ফিউচার পারফেক্ট, আমি ফিউচারটাকে F লিখতেছি। ঠিক আছে, পারফেক্ট। ওকে, এতটুকু ক্লিয়ার। ফিউচার টেন্সের কটা ভাগ? মেনলি 4টা, কিন্তু আমরা এখানে কী শিখছি? 3টা, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। পারফেক্ট আর কন্টিনিউয়াস মিলেই কিন্তু 4 নম্বর ভাগটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস, সেই জন্য ওটা অতটা না জানলেও হয়। এবার আমরা এখানে খুব সহজে বুঝে নেবো আসলে এই ভাগগুলো কী। একবার বুঝে নিলে জীবনে ভুলবেই না, চাইলেও ভুলতে পারবে না। কেন আমি বলছি, দেখো, ইনডিফিনাইট মানে হলো সাধারণত, অর্থাৎ ভবিষ্যৎ। 1 নম্বর তো ফিউচার মানে কি? ভবিষ্যৎ। এতটা তো জানো, ভবিষ্যৎ, তাই তো? ভবিষ্যৎ মানে ভবিষ্যতে সাধারণত যে কাজগুলো হবে সেটা হয়ে গেল ফিউচার ইনডিফিনিট। যেমন আমি যদি বলি আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, আমি পড়বো, আমি দেখবো, সে যাবে, সে খেলবে, তারা দেখবে, তারা বলবে, সাধারণত ফিউচারে হচ্ছে, সেটা হয়ে গেল ফিউচার ইনডিফিনিট। এবার হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দটা মানে কোনো কিছু ক্রমাগত হওয়া। কন্টিনিউয়াস মানে কোনো কিছু ক্রমাগত হওয়া, অর্থাৎ ভবিষ্যতে 1 নম্বর তো ফিউচার মানে ভবিষ্যতে কন্টিনিউ কোনো কাজ হবে, সেটা হয়ে গেলে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, তারা খেলতে থাকবে, তারা বলতে থাকবে, মানে ফিউচারে কন্টিনিউ কাজটা হতে থাকবে। যদি শব্দটা হয় তাহলে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। বুঝতে পারছো? এবার কি হয়ে যাবে? ফিউচার পারফেক্ট শব্দটা ধ্যান দাও। পারফেক্ট মানে কোনো কিছু কমপ্লিট হয়ে যাওয়া, পারফেক্টলি হয়ে যাওয়া। তার মানে কি বুঝতে পারছি? ফিউচারে মানে ভবিষ্যতে কোনো কিছু পারফেক্টলি কমপ্লিট হয়ে গেলে সেটাকে কি বলবো? ফিউচার পারফেক্ট। যেমন আমি যদি বলি আমি চলে যাব, তার মানে কি আমার যাওয়াটা কমপ্লিট হয়ে গেল ফিউচারে। সে খেয়ে নিবে, তারা বলে নিবে, সে স্কুল চলে যাবে, মানে কি ভবিষ্যতে কাজটা কমপ্লিট হয়ে যাবে পারফেক্টলি, তাহলে সেটা হয়ে গেল কি? ফিউচার পারফেক্ট, কমপ্লিট। বুঝতে পারছো? তার মানে ইনডিফিনাইট সাধারণ, ফিউচারে যেটা সাধারণ হবে। ওকে, ফিউচার কন্টিনিউয়াস মানে ফিউচারে যেটা বা ভবিষ্যতে যেটা কন্টিনিউ হবে, আর ফিউচার পারফেক্ট মানে যেটা ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এতটুকু বুঝতে পারছো? তাহলে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো। ওকে, এমন আরও অনেক ভিডিও তাহলে আমি তোমাদের জন্য আনতে পারবো। আমারও মোটিভেশনের দরকার, তোমাদের লাইকটা কিন্তু আমাকে অনেক মোটিভেশন করে। ঠিক আছে, মোটিভেট করে। আর 3জন ফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবে না। ওকে, এবার এক্সাম্পল দেখে নিচ্ছি ফিউচার ইনডিফিনিট। যেমন যদি বলি আমি যাব, ওকে, আমি বলতে পারি আই উইল গো। এবার অনেকজন বলবে স্যার উইল হয় না, স্যাল হয়। আইয়ের সাথে স্যালও হতে পারে, উইলও হতে পারে। ঠিক আছে, তো সাধারণত এখানে স্যাল লেখা হয়, SHALL স্যাল। কিন্তু তুমি যদি বলো আই উইল গো, ইটস নট রং। ওকে, এবার যদি বলি সে পড়বে, হি উইল রিড, READ, রিড, হি উইল রিড। ওকে, তারা খেলবে, দে উইল প্লে। ওকে, তোমরা কি করবে? খাতার মধ্যে নোট ডাউন করো। ওকে, বাংলাটাও লিখবে, বাংলাটার পাশে এই ইংলিশটাও লিখবে। ঠিক আছে, আমি যেগুলো বাংলা বলছি লিখে দিচ্ছি না, কেন কি তোমাদের বেশি টাইম লেগে যাবে সেই জন্য। ঠিক আছে, এবার যদি বলি সে দেখবে, সি উইল ওয়াচ, WATCH, ওয়াচ। ওকে, সে যাবে, ঠিক আছে, সি উইল গো। ওকে, তারপরে সে ভাববে, হি উইল থিঙ্ক, THINK, থিঙ্ক। মনে রাখবে,
যখন কোনো ছেলে, সে মানেও ছেলে, মেয়ে আর সি মানেও ছেলে কিন্তু, ঠিক আছে, সি মানেও ছেলে, হি মানেও ছেলে, কিন্তু আমি ছেলের কথা বোঝাবো তখন আমি হি ইউজ করবো, সের ক্ষেত্রে কি ইউজ করবো, হি ইউজ করবো। আর যখন সে কিন্তু মেয়ে বোঝাবো তখন আমি সের জায়গায় সি ইউজ করবো, ঠিক আছে। তার মানে কি বললাম, হি মানেও সে, সি মানেও সে, ছেলে বোঝালে হি ইউজ করবো, মেয়ে বোঝালে সি ইউজ করবো। ক্লিয়ার? ওকে, এবার দেখে নেবো কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে কোনো কিছু কন্টিনিউ হতে থাকবে। যেমন আমি যদি এটাই বলি যে আমি যেতে থাকবো, তাই না, তাহলে আই শ্যাল বি, এখানে কি হয়ে যাবে, বি যোগ হয়ে যাবে, শ্যাল বি গোয়িং, GOING। ওকে, মেইন ভার্ব হলো গো, এর সাথে আইএনজি যোগ হবে, যেহেতু এটা কন্টিনিউয়াসে সবসময় কী হবে, আইএনজি যোগ হবে। ওকে, এবার আমি যদি বলি তারা খেলতে থাকবে, তাহলে কি বলবো, দে উইল বি প্লেইং, PLAYING, প্লেইং। ওকে, এবার যদি আমি বলি সে দেখতে থাকবে, সি, তাহলে কি হয়ে যাবে, উইল বি ওয়াচিং, WATCHING। এবার আমি যদি বলি আমি পড়তে থাকবো, ঠিক আছে, তাহলে কি হবে, আমি পড়তে থাকবো। ওকে, পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। তাহলে এটার যে অ্যান্সারটা সেটা কি হবে, কমেন্ট সেকশানে লিখে জানো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি পড়তে থাকবো, এর ইংলিশ কি হবে, পড়া ইংলিশ রিড, আমি কি বললাম, কন্টিনিউ হলে সাথে আইএনজি হবে, এগুলো দেখে নাও, এগুলোর সাথে মিলে করবা। আরেকটা যেটা হোমওয়ার্ক হলো যে মনে করো আমি খেলতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে আমি না লিখে সে লিখলাম, হ্যাঁ, কেন কি একই হয়ে যাবে, নাহলে সে খেলতে থাকবে, ঠিক আছে, সে খেলতে থাকবে। এই দুটার যে অ্যান্সারটা সেটা কী হবে, ভিডিওটা এখনই পজ করে কমেন্টে লেখো, আমি কিন্তু কমেন্ট রিভিউ করবো, তোমাদের কোনো ভুল হলে আমি তোমাদেরকে পার্সোনালি সেটা ঠিক করে দেবো, ঠিক আছে। এটা তোমাদের রেসপন্সিবিলিটি যে তোমাদের যেগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো করবা, ঠিক আছে। এরপরে দেখে নেবো পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমি এখনই কি বললাম যে ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়াটাকে কি বলে, ফিউচার পারফেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট আমি যদি বলি সে চলে যাবে, তাই না, তাহলে হি উইল, এবার যেমন এখানে বি ছিল, বিয়ের জায়গায় এখানে কি হবে, হ্যাভ, হি উইল হ্যাভ গান, এটা কি B3। ওকে, ডেসক্রিপশানে বা পিন কমেন্টে দেখো একটা লিঙ্ক আছে, সেখানে সব ভার্বের কোনটাকে V1, কোনটার V2 হয়, কোনটার V3 হয়, ওগুলো সব কিন্তু পেয়ে যাবে, ডিসক্রিপশানে দেখো লিঙ্কটা আছে, ঠিক আছে। আগে দেখে নাও ভিডিওটা, দেন ওটা যাবা, ঠিক আছে। ওখানে সব V1, V2, V3 পাওয়া যাবে। যেমন এখানে V3 ইউজ হচ্ছে, এখানে V1 এর সাথে ING যোগ হচ্ছে, তাই না, আর এখানে সিম্পল V1 যোগ হচ্ছে। তো V1, V3 যেগুলো দরকার তোমাদের প্রত্যেকটা ভার্বের, ঠিক আছে, কিন্তু ওখানে দেওয়া আছে। এবার আমি যদি বলতে চাই যে সে খেলে নিবে, তাহলে কি লিখবো, he will have played, PLAYED, she will have played। এবার আমি যদি বলি সে দেখে নিবে, ঠিক আছে, এখানে মনে করো আমি মেয়ের কথা বোঝালাম, ঠিক আছে, তাহলে she will have কি আছে, ওয়াচ, তাহলে কী হয়ে যাবে, WATCHED, ওয়াচড, ঠিক আছে, উইল হ্যাভ ওয়াচড। এবার আমি যদি বলি মনে করো সে পড়ে নিবে, ঠিক আছে, আচ্ছা তারা পড়ে নিবে, এখানে তারা ইউজ করি, তারা ইংলিশ কি, দে উইল হ্যাভ রেড, READ, রেড। ওকে, আচ্ছা রিডের যে V1, V2, V3 আছে, তিনটাতেই কিন্তু রেডি হয়, ঠিক আছে, রিডের V1, V2, V3তে তিনটাই কি রেড হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, যেমন বললাম 3টা ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে, তাদেরও ভালো হবে, মনে রাখবে নলেজ শেয়ার করে নলেজ কি বাড়ে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।